আমরা এই জিনিসটাকে শুধু যাদের উপর আক্রমণ করা হয়েছে সেটা বলবো না, এটা আর্টিস্টিক ফ্রিডম, প্রেস ফ্রিডম এগুলির উপর আক্রমণ হয়েছে সেটাও মনে করিয়ে দিতে চাই। এবং এই জায়গায় আমরা এটা বলতে চাই যে আমরা সংঘবদ্ধভাবে, এটা কিন্তু শুধু এই মানুষগুলির ক্ষেত্রে না, আমাদের দেশের সকল শিল্পী, সকল ফিল্ম নির্মাতা, সকল সাংবাদিক প্রত্যেকের পাশে দাঁড়িয়েছি। কারণ আমাদের উপর যে আক্রমণটা হচ্ছে, সমষ্টিগতভাবে যে আক্রমণটা হচ্ছে, সেটার প্রতিবাদ আমরা জানাতে এসেছি। এবং আমরা এটা শুধু মিনমিন করে জানাতে আসিনি, আমরা এটা বলতে এসেছি যে আমরা এটা আদায় করে নেব। এর আগের সরকারকে আমরা হটাতে পেরেছি আমাদের আন্দোলনের মাধ্যমে, আমাদের সেই দৃঢ়তা ছিল বলে। আপনারা এসছেন, আমরা ভিন্ন জিনিস আশা করি আপনাদের থেকে, আপনারা ভিন্ন কথা বলেছেন বলে জনগণ আপনাদের ভোট দিয়েছে। কিন্তু জনগণের সাথে প্রতারণা করেন না। আপনারা যেটা বলে এসেছেন সেটাকে আমরা বিশ্বাস করি বলেই আপনাদের আমরা সুযোগটা দিয়েছি। যেই জিনিসগুলি বলা দরকার সেটা খুব ছোট্ট জিনিস বলা হয়েছে, যে যারা ফিল্ম বানিয়েছে তারা, এটা হতেই পারে তারা ঠিকভাবে কাজ করেনি, তারা যা দেওয়ার দরকার ছিল দেয়নি, সেটা নিয়ে আপনারা আপত্তি করতে পারেন। সেই আপত্তি যদি বৈধ হয় আমরা শুনতে রাজি আছি। কিন্তু সে কাজ করেছে, জমা দিয়েছে, সে তার টাকা পাওয়ার কথা, টাকা পেতে গেছে, এটাতে সমস্যাটা কোথায়? এবং সে যেই দাবিটা করছে সেটা তার ন্যায্য দাবি, চুক্তি ভিত্তিক তার এই দাবি করার সুযোগ রয়েছে। সেখানে আপনার পরিষ্কার হয় তার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা আছে সেটা বলবেন এবং প্রমাণ করবেন কেন হয়েছে, কি আপত্তি। তা যদি না হয় চুক্তি অনুযায়ী তাকে টাকা দেবেন। এর মধ্যে মধ্যস্থতার করার কথা ব্যাপার আসে কোথায়? কেন তার ধর্ণা দিতে হবে? কেন ন্যায্য টাকা পাওয়ার জন্য তার ঘুষ দিতে হবে, ধর্ণা দিতে হবে, মানুষজন ধরতে হবে, কম্প্রোমাইজ করতে হবে? এবং তাদের উপর আক্রমণ হওয়ার পরে যা শুনতে পাই, বিভিন্ন মহল থেকে তখন আপোষ করার বিভিন্ন পরামর্শ আসছে। সেই পরামর্শে যারা দিচ্ছে তাদেরকেই তো আমি প্রশ্ন করি, তুমি তাহলে কোন দলে? তোমার স্বার্থটা কোথায়? এটার ভাগের মধ্যে তুমি আছো কিনা? এই প্রশ্নগুলি বৈধ, করতেই হবে।